নমস্কার, আমি বিশ্বজিৎ। ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, সেটা হলো তোমাদের অলরেডি থার্ড কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে এবং সামনেই রেজাল্ট আছে ফোর্থ কাউন্সেলিংয়ের জন্য। দেখো, আমি তোমাদেরকে বলি, যারা থার্ড কাউন্সেলিংয়ে চান্স পাওনি বা যারা ফোর্থ কাউন্সেলিংয়ে চান্স পাবে না, তাদের চিন্তার কোনো কারণ নেই, ভর্তি হতে পারবে। ঠিক আছে, একটু ওয়েট করো, ধৈর্য ধরো, ভর্তি হতে পারবে। দেখো, আমি তোমাদের একটা কথা বলি, সেটা হলো সবে মাত্র 4টে কাউন্সেলিং হয়েছে, নর্মাল প্রসেসে 4টে কাউন্সেলিং হয়েছে। এরপরে কি হবে? এরপরে একদম আবার হয়তো ফর্ম ফিল আপ দিতে পারে। মানে ধরো, যারা ফর্ম ফিল আপ করেনি, আইটিআই অ্যাডমিশনের জন্য যারা ফর্ম ফিল আপ করেনি, তাদেরকে আবার একবার সুযোগ দিতে পারে। ঠিক আছে, যে ফর্ম ফিল আপ হবে, তোমরা ফর্ম ফিল আপ করো যারা অ্যাডমিশন নিতে যাও ই গ্রুপ বা এম গ্রুপের জন্য। তারপরে আবার কাউন্সেলিং প্রসেস স্টার্ট হবে। হতে পারে যেভাবে কাউন্সেলিং প্রসেস চললো সেরকমভাবে হয়তো 1টা থেকে 2টো কাউন্সেলিং এখনও হতে পারে। না হলে, যদি না হয়, তাহলে ডাইরেক্ট কি করা হবে? ডাইরেক্ট কলেজ ওয়াইজ যতগুলো ভ্যাকেন্সি সিট ফাঁকা আছে, ঠিক আছে, তার লিস্ট রেডি করা হবে এবং রেডি করে কি হবে? রেডি করে ডাইরেক্ট কিন্তু একটা অ্যাডমিশান করিয়ে দেবে, যেটাকে বলে স্পট অ্যাডমিশান। মানে স্পটে গিয়ে, হতে পারে সেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, হতে পারে সেটা মেরিট, বা হতে পারে সেটা টোটালি নাম্বার বেসিক একটা মেরিট লিস্ট, র্যাঙ্ক কার্ড প্রডিউস করে বা র্যাঙ্ক কার্ড একটা ক্রিয়েট করে এই সমস্ত প্রসেস করে কিন্তু একটা স্পট অ্যাডমিশান ডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সেটা কিন্তু তখনই পসিবল হবে যখনই এই প্রসেসগুলো শেষ হবে। যাই হোক, এই প্রসেস যদি 4 নম্বর কাউন্সেলিংয়ে শেষ হয়ে যায়, এই প্রসেস যদি 4 নম্বর কাউন্সেলিংয়ে কমপ্লিট করে দেওয়া হয়, তাহলে কিন্তু ডাইরেক্ট এবার কলেজের ভ্যাকেন্সি ওয়াই কতগুলো ভ্যাকেন্সি আছে সেই ওয়াই সিট বার করে, কোন কোটায় কতগুলো সিট ফাঁকা আছে তার একদম লিস্ট বার করে সেখানে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন করিয়ে নেবে মেরিট হিসাবে। ক্লিয়ার? তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে 25 তারিখ পর্যন্ত আমাদের ভর্তির অ্যাডমিশন থার্ড ফেজে হয়ে যাওয়ার পর ফোর্থ ফেজ আছে, যেটা 29 তারিখে হবে, এবং 29 তারিখের পর 29 থেকে 1 তারিখ পর্যন্ত আমার অ্যাডমিশন প্রক্রিয়া চলবে ফোর্থ ফেজের। যারা চান্স পেলে না বা যাদের ভালো ট্রেড পছন্দ হলো না, তারা কিন্তু এই ফাইনাল কাউন্সিলিংয়ে এসে এই স্পট অ্যাডমিশনে কিন্তু তারা ভর্তি হতে পারবে। এবং এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, অনেকটাই সময় লাগবে তোমাদের। হয়তো অনেক জায়গাতে তখন কলেজ শুরুও হয়ে যেতে পারে, সেই পরিস্থিতি হতে পারে, এবং তারপরে কিন্তু অ্যাডমিশন হবে। এবং তোমরা একদম ধৈর্য রাখো, সমস্ত ফুল ডিটেলস তোমরা যদি বলো যে কিভাবে হয় স্পট অ্যাডমিশন, তো তোমরা প্রিভিয়াস ইয়ারের ভিডিও তোমরা পাবে আমার চ্যানেলে। কারণ এই চ্যানেলটা অনেক পুরনো চ্যানেল, তোমরা প্রিভিয়াস ইয়ারের ভিডিও পাবে এবং সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর তারপরে যদি তোমাদের নতুন কোনো ভিডিও প্রয়োজন হয়, তো তোমরা অবশ্যই চ্যানেলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে অ্যাডমিশন হয়, ফুল ডিটেলস। চ্যানেলের সঙ্গে থাকো এবং তোমরা অবশ্যই অ্যাডমিশন হতে পারবে। এই চ্যানেলের সঙ্গে থাকো, এবং যারা বিশেষ করে চান্স পাওনি তারা অবশ্যই চান্স পাবে, চ্যানেলের সঙ্গে থাকো এবং অবশ্যই চান্স পাবে। সমস্ত আপডেট তোমাদেরকে শেয়ার করে দেবো, কোনো অসুবিধা হবে না। কীভাবে অ্যাডমিশন হয় স্টেপ বাই স্টেপ, কোন কলেজে সিট ফাঁকা থাকবে, কতগুলো করে সিট ফাঁকা থাকবে, সমস্ত একদম লিস্ট যখনই আসবে তখনই তোমাদেরকে বলে দেবো যে এতগুলো কলেজে এই সিট ফাঁকা আছে। এবং যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, অবশ্যই এটা লাইক করতে পারো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তোমরা সবাই অ্যাডমিশন হতে পারবে, এখন অনেক সময় আছে এবং অ্যাডমিশন প্রক্রিয়া এখন অনেক দেরি আছে। এবং ভালো ভালো ট্রেডের আমি অলরেডি ভিডিও করেছি, যে কোন ট্রেডটা তোমার বেস্ট হবে, কোন ট্রেড নিয়ে পড়লে তোমার, আমি 2024-এ একটা নতুন ভিডিও করেছি, যেটা কোন ট্রেড নিয়ে পড়লে তোমার ফিউচারে তুমি জব বেশি পাবে বা জবের অপরচুনিটি বেশি পাবে, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক। তার ভিডিওটা অবশ্যই ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পাবে বা প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে 2024-এর আইটিআই যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবে, তাহলেই তোমরা ওখান থেকে আপডেট পেয়ে যাবে। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।